সকালের সূর্য মধ্য গগনে উঁকি দিতেই তীব্র তেজে তেতে ওঠে মাটি। চারিদিকে খা খা রোদ্দুর, প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ। বরাবরের মতোই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে। এতে বিপাকে দিনমজুর, রিকশাওয়ালা ও ঠেলাওয়ালা সহ শ্রমজীবী মানুষ। একদিকে তাদের কমছে রোজগার, অন্যদিকে বাড়ছে অসুখের খরচ। ছাতা দিয়েও কাজ হয় না, মাথায় ক্যাপ দিছি, মাস্ক পরছি। বাড়িতে গোসল আছে, বাচ্চা আছে, এই জন্য করে মানে কষ্ট পরিশ্রম করা লাগছে। গরম বসে গেছে, কালকে না পরিশ্রম করলাম চিনাই, আমরা বৃষ্টির আশায় আছি যে আল্লাহ কখন দিবে। অসহনীয় গরমে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ বাড়ছে হিট স্ট্রোক। চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে আবহাওয়াজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা। স্বাভাবিক সময়ের চেয়ে কোথাও কোথাও কয়েকগুণ বাড়তি রোগীর কারণে দেখা দিয়েছে শয্যা সংকট। হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। কোথাও কোথাও চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও সামর্থ্যের সবটুকু দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও সেবা নিয়ে আছে স্বজনদের মিশ্র প্রতিক্রিয়া। বাচ্চার জ্বর, কাশ, বুকে ব্যথা, পেটে ব্যথা। এক সাইডে 2-3 এরকম আছে। অনেক গরম, বারিন্দা রাখছে, সিট দেয় নাই। গরমে বাচ্চা আরো অসুস্থ বেশি হয়ে পড়তেছে। নিউমোনিয়া এবং ডায়রিয়া এই দুইটা রোগী বেশি। ঔষধ এবং খাবার, স্যালাইন এগুলার পর্যাপ্ত সরবরাহ আছে। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় চলমান তাপদাহ সপ্তাহ অতিক্রম করতে পারে বলে সতর্কবার্তা আবহাওয়া অফিসের। চুয়াডাঙ্গা জেলা এবং আশেপাশের যে সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা আরও অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় পরিবারের শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। একজন জন্ডিস আক্রান্ত রোগী যদি সেই একই গ্লাসে সে আখের রসটা খাচ্ছে, সেটা কিন্তু তার মাধ্যমে কিন্তু সংক্রমিত হয়ে যাচ্ছে। স্ট্রিট ফুডগুলো পাওয়া যাচ্ছে, বিশেষ করে চটপটি, ফুচকা, ওগুলোর মধ্যে যে তেঁতুলের পানি দেয়, ওগুলোর মধ্যে পরীক্ষা করলে আমরা একটা স্টাডি করতেছি, করলে হয়তো এটার ভিতরে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণ হেপাটাইটিস এর জীবাণু বা টাইফয়েডের জীবাণু মিলতেছে। পানিকে ফুটায় জীবাণুমুক্ত করে ঠান্ডা করে তারপর নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন খাওয়াতে পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে 130 শয্যার বিপরীতে ভর্তি আছে 280 জন। প্রতিদিন ভর্তি হচ্ছে প্রায় 100 রোগী। একইভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে 120 শয্যার বিপরীতে ভর্তি আছে প্রায় 250 রোগী। এর মধ্যে বেশিরভাগই জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত। সাবিত সারওয়ার, এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা